আসসালামু আলাইকুম। জেনারেল ইংলিশ একাডেমির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ডিগ্রি এবং অনার্স পড়ুয়া শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা হচ্ছে টেন্স সম্পর্কিত। আমরা তোমরা যারা ডিগ্রি বা অনার্সে পড়ো তাদের কিন্তু 4 থেকে 5 মার্কের রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্নগুলোর উত্তর দিতে হয় সঠিকভাবে। সেই উত্তরগুলো সঠিকভাবে দিতে কিন্তু আমাদের টেন্সটা জানা দরকার। টেন্স নিয়ে কিন্তু আমরা অলরেডি বিভিন্ন ক্লাসে পড়ে আসছি, তো আমরা একটু একটু সবাই কিন্তু কম বেশি জানি। সো এখানেও আমরা খুব একটা বেশি জানার দরকার নাই, পরীক্ষা প্রশ্ন রিলেটেড যতটুকু টেন্স জানা দরকার ঠিক ততটুকুই আমরা জানবো। ঠিক আছে? তো টেন্স সাধারণত তার কাজের সময় নিয়ে আলোচনা করে। যেমন অতীতে কোনো একটা কাজ হয়েছিল, বর্তমানে হয় বা হবে, হচ্ছে, ভবিষ্যতে হবে, ঘটবে, এগুলো হচ্ছে এই জিনিসগুলো নিয়ে কিন্তু টেন্স আলোচনা করে। আমরা আহ, 3টা ক্লাসে চেষ্টা করব। একদিন প্রেজেন্ট টেন্স, দ্বিতীয় দিন পাস্ট টেন্স এবং তৃতীয় দিন ফিউচার টেন্স, অর্থাৎ 3 দিন 3টা ক্লাসে আমরা টেন্সটা শেষ করার চেষ্টা করব। তো কথা বাড়াচ্ছি না। আর এই ক্লাসগুলো কিন্তু ফেসবুক লাইভে অলরেডি কিন্তু কয়েকটা ক্লাস হয়ে গেছে, এখন হচ্ছে রিভিশন ক্লাস চলছে। তোমরা জেনারেল ইংলিশ একাডেমির ফেসবুক পেজে ঘুরে আসতে পারো, সেখানে এই ক্লাসগুলো সম্বন্ধে আরো বিশদভাবে আলোচনা করা হয়েছে। তো কথা বাড়ছি না, আমরা আমাদের মূল আলোচনা আজকে চলে যাচ্ছি। টেন্স ওই যে বললাম, বর্তমান, অতীত ও ভবিষ্যতে কোনো কিছু হওয়া বা ঘটার নেই তার আলোচনা। ঠিক আছে? কেন জানা দরকার? আমরা জানলাম আমাদের যে ডিগ্রি অনার্সের যে পরীক্ষাগুলোতে আসে রাইট ফর্ম ভার্ব, ওই প্রশ্নগুলো উত্তর দিতে কিন্তু আমাদের এই জানাগুলা দরকার। প্রেজেন্ট টেন্সে টেন্সকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রত্যেকটা টেন্সের কিন্তু আবার 4টি করে শাখা আছে। যেমন প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে কিন্তু পাস্ট টেন্সেরও সেম এই 4টা শাখা আছে। ফিউচার বা ভবিষ্যৎ, এটারও কিন্তু সেম একইভাবে 4টা শাখা আছে। ঠিক আছে? আমরা স্টেপ বাই স্টেপ এগুলো শিখবো। আচ্ছা, আমরা মোট 12টা শাখা আছে, 3 4 12টা শাখা আছে। ঠিক আছে? তার মধ্যে থেকে আমরা জাস্ট 8টা টেন্সের শাখা নিয়ে কথা বলবো, বাকি 4টা টেন্স পড়ার দরকার নাই। আমাদের যদি ওই 4টা টেন্স রিলেটেড কোনো প্রশ্ন থাকে সামনে পাই আমরা, তখন ওগুলা ওই টেন্সগুলো আমরা পড়ে নিব। ঠিক আছে? তো কোন 8টা টেন্স আমরা পড়বো? যেমন প্রেজেন্ট টেন্স থেকে কিন্তু 4টাই আমাদের পড়তে হবে: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখান থেকে পেলাম আমরা 4টা। আচ্ছা, পাস্ট টেন্স থেকে পড়বো আমরা 3টা: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এন্ড পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে 4 আর 3 7। আর ফিউচার টেন্স থেকে পড়বো শুধু একটা: ফিউচার ইনডিফিনিট। এই হচ্ছে 8টা টেন্স: 4 3 আর 1। যেগুলো আমরা পড়বো না এগুলো আমরা লাল মার্ক করে রাখছি। আচ্ছা, টেন্স নিয়ে আলোচনা যাওয়ার আগে আমরা একটু পার্সনটা জানি। পার্সন বা সাবজেক্ট যেটাকে আমরা বলি, পার্সন হচ্ছে 3 প্রকার: ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। এই প্রত্যেকটা পার্সনে কিন্তু সিঙ্গুলার ফর্ম হয় এবং প্লুরাল ফর্ম হয়। কি কি এগুলোকে জেনে নেই। ফার্স্ট পার্সন হচ্ছে আই বা আমি, ওইটার প্লুরাল ফর্ম হচ্ছে উই বা আমরা। সেকেন্ড পার্সন ইউ, তুমি, আর এটা প্লুরাল ফর্ম হচ্ছে তোমরা। থার্ড পার্সনের বেলায় একটু ব্যতিক্রম আছে, একটু দেখে নিই কি ব্যতিক্রম। থার্ড পার্সনের বেলায় সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে, সাবজেক্ট কি কি, হি, শি, ইট, এনি নেম, যে কোনো নাম, ওই সাবজেক্টগুলোর পরে যে ভার্ব থাকবে, যেমন গো, ইট, রিড, প্লে, ওই ভার্বগুলোর সঙ্গে কিন্তু এস বা এস যুক্ত হবে। যেমন সে খেলে, হি প্লেস; করিম খেলে, করিম প্লেস। ঠিক আছে? আচ্ছা, থার্ড পার্সনের যে একটা ফর্ম আছে প্লুরাল ফর্ম দে, এই দের বেলায় কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে না। এগুলো হচ্ছে ওই যে উপরের যে পার্সনগুলো আছে তার মতোই এটার ব্যবহার থাকবে। যেমন আই গো, আমি যাই; ইউ গো, তুমি যাও। সেম একইভাবে তারা যায়, দে গো, দে গোস কিন্তু হবে না। তারা খেলে, দে প্লে, দে প্লেস কিন্তু হবে না। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আমরা বর্তমান টেন্সটা নিয়ে আলোচনা করি, যেহেতু আজকে আমাদের এটা প্রথম ক্লাস। তার উপর বর্তমানে কোনো কিছু হয়
বা ঘটে, ঘটছে, হচ্ছে, ঘটেছে, এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের উদাহরণ বা নমুনা। প্রেজেন্ট টেন্সের প্রথম শাখা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু তিন ধরনের বাক্য আমরা দেখে থাকি। এগুলো কি কি? কোনো কিছু হয় বা ঘটে এরকম, যেমন প্রতিদিন হয় বা ঘটে, মাঝে মধ্যে হয় বা ঘটে বা করা হয়। আবার আরেকটা হচ্ছে চিরন্তন সত্য, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, ঠিক আছে, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। কিছু এরকম কিছু সত্য বাক্য আছে, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা একটু গঠনটা জেনে নেই। সাবজেক্ট, ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। ভার্বের কিন্তু তিনটা রূপ আছে, ঠিক আছে। যেমন আমরা যদি একটু ভেঙে বলি, যেমন গদে বলি, গ তো যাওয়া, ঠিক আছে। গ এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, গ এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। ওয়েন্ট তো গিয়েছিল, আর তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গান, অর্থাৎ গিয়েছে। যাই, গিয়েছিল, গিয়েছে, অর্থাৎ গো, ওয়েন্ট, গন। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সের বেলায় আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। আচ্ছা, আমরা কিন্তু উপরে পড়ে আসছি, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, ইট, এনি নেম, এগুলোর ক্ষেত্রে কিন্তু ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হবে। তো সবশেষে হচ্ছে এক্সটেনশন, সেন্টেন্সের বাকি অংশ, অবজেক্ট থাকতে পারে বা সেন্টেন্সের বাকি অংশ থাকতে পারে। আমরা উদাহরণ দিয়ে, বাংলা বাক্য সহ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। আমি কলেজে যাই, আমি ইংরেজি আই, আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার ফর্ম, ঠিক আছে। এটার সঙ্গে কিন্তু এস বা ইয়েস লাগবে না। আমি কলেজে যাই, এখানে যাই হচ্ছে ভার্ব, যাওয়ার ইংরেজি হচ্ছে গো। কোথায় যাই? কলেজে যাই। আচ্ছা, কোনো কিছুর দিকে বোঝাতে, কলেজের দিকে, মার্কেটের দিকে, মসজিদের দিকে, মন্দিরের দিকে, ঠিক আছে, চার্চের দিকে, দিকে বোঝাতে আমরা টু ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, আমি কলেজে যাই, আই গো টু কলেজ। আচ্ছা, তারপরের বাক্য কি আছে? 2 নম্বর বাক্য, আমরা মিথ্যাবাদীকে ঘৃণা করি। আচ্ছা, আমরা ইংরেজি হচ্ছে উই, ঘৃণা করা ইংরেজি হচ্ছে হেইট, উই হেইট। এটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার বা প্লুরাল ফর্ম, তাই এর সঙ্গে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে না। আমরা কাকে ঘৃণা করি? মিথ্যাবাদীকে ঘৃণা করি। এখানে একটু লক্ষ্য করি, এখানে মিথ্যাবাদীকে, এখানে কয়জন মিথ্যাবাদীর কথা বলা হয়েছে? একজন। একজনের অর্থে এ, লায়ার অর্থ মিথ্যাবাদী। উই হেইট এ লায়ার, আমরা মিথ্যাবাদীকে ঘৃণা করি। যদি এমন হতো বাক্যটা, আমরা মিথ্যাবাদীদেরকে ঘৃণা করি, তাহলে এখানে অনেকজন মিথ্যাবাদীকে বলা হয়েছে, সেক্ষেত্রে কি হতো? উই হেট লায়ার্স, উই হেট লায়ার্স, আমরা মিথ্যাবাদীদেরকে ঘৃণা করি। তাই লায়ারের সঙ্গে কি প্লুরাল ফর্ম এস বা ইয়েস যুক্ত হতো। আচ্ছা, আমরা 3 নম্বর বাক্যটা পড়ি। তুমি এখন পড়ো। ইউ হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার প্লুরাল ফর্ম কিন্তু হচ্ছে সেমই ইউ থাকবে, বাট ওই ইউ দিয়ে কিন্তু তোমরা বোঝায়, ঠিক আছে। এখানে তুমি বলতে একজনকে বোঝানো হচ্ছে, তাই ইউ। আচ্ছা, তুমি এখন পড়ো। আচ্ছা, পড়া ইংরেজি হচ্ছে রিড। কখন পড়ো? এখন পড়ো। ইউ রিড নাও, তুমি এখন পড়ো। আচ্ছা, 4 নম্বর বাক্যটা দেখি। তারা মাঠে কাজ করে, তারা মাঠে কাজ করে। আচ্ছা, তারা ইংরেজি দে, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই এর সঙ্গে কিন্তু এস বা ইয়েস যুক্ত হবে না। কাজ করে ইংরেজি হচ্ছে ওয়ার্ক। কোথায় কাজ করে? সেন্টেন্সের বাকি অংশ এক্সটেনশন হচ্ছে ইন দ্য ফিল্ড, তারা মাঠে কাজ করে। আচ্ছা, 5 নম্বর বাক্যটা দেখি। করিম ও রহিম ইংরেজি শিখে, করিম ও রহিম ইংরেজি শিখে। এখানে একটু লক্ষণীয় বিষয় কি দেখি। করিম কিন্তু ওই যে আমরা পড়ছিলাম হি, শি, ইট, এনি নেম, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, আমরা মানলাম করিম এবং রহিম দুটোই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু একটু খেয়াল করতে হবে, যদি কোনো সেন্টেন্সে একের অধিক সাবজেক্ট থাকে, পার্সন থাকে, সেই ক্ষেত্রে ওইটা হয়ে যাবে প্লুরাল ফর্ম, ঠিক আছে। করিম এবং রহিম মিলে হয়ে গেছে তারা, ঠিক আছে। করিম ও রহিম ইংরেজি শিখে মানে তারা ইংরেজি শিখে, এই হচ্ছে মূল বাক্য। তো আমরা জানি দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তার সঙ্গে কিন্তু ভার্বের সঙ্গে কিন্তু এস বা ইয়েস যুক্ত হবে না। ঠিক আছে, আমরা লিখলাম করিম এবং করিম এন্ড রহিম ইংরেজি শেখা, ইংরেজি হচ্ছে লার্ন, লিখলাম লার্ন, আমরা কিন্তু এস বা ইয়েস দিলাম না।
যদিও ওগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু তারা দুজন যখন একত্র হয়ে যায়, একে অধিক সাবজেক্ট থাকলে তারা তখন দে হয়ে যায়। তাই ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হবে না। কি শিখে? ইংরেজি শিখে। করিম ও রহিম ইংরেজি শিখে। আচ্ছা, 6 নম্বর বাক্যটা দেখি। সে বা করিম ক্রিকেট পছন্দ করে। আচ্ছা, লিখি হি অবলিক করিম পছন্দ করে ইংলিশ হচ্ছে লাইক। হিও থার্ড পারসন সিঙ্গল নাম্বার বা করিমও থার্ড পারসন সিঙ্গল নাম্বার, তাই ভার্বের শেষে লাইকের সঙ্গে এস যুক্ত হয়েছে। আচ্ছা, কি পছন্দ করে? ক্রিকেট পছন্দ করে। করিম বা সে ক্রিকেট পছন্দ করে। আচ্ছা, আমরা কিন্তু বলছিলাম যে প্রেজেন্ট টেন্সে ইন্ডিপেন্ডেন্ট টেন্সে কিন্তু আহ, 3 ধরনের বাক্য আমরা দেখি: চিরন্তন সত্য, প্রতিদিন হয় বা মাঝে মাঝে হয় বা ঘটে, এইরকম। এই যে আমরা পাইলাম সূর্য পূর্ব থেকে উঠে, এটা কিন্তু চিরন্তন সত্য এবং প্রতিদিন এটা হয় বা ঘটে। আচ্ছা, সূর্য পূর্ব থেকে উঠে, সূর্য ইংরেজি হচ্ছে দ্য সান, ওঠা ইংরেজি হচ্ছে রাইজ। রাইজ ওই যে আমরা পড়ছিলাম হি শি ইট এনি নেম থাকলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। ওই ইট হচ্ছে বস্তুবাচক জিনিসের ক্ষেত্রে ওই ইটটাই হচ্ছে দ্য সান, ওই ইটটাই হচ্ছে দ্য সান। আচ্ছা, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করলাম। রাইজেস কোথায় ওঠে? পূর্ব থেকে ওঠে। ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব থেকে ওঠে। আচ্ছা, আচ্ছা, আমরা আঁকা চিরন্তন বাক্য উদাহরণ দেখি। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। আচ্ছা, এটা আমরা মানি, এখনো হয়, প্রতিদিন ঘটছে, হচ্ছে, এটা হচ্ছে চিরন্তন সত্য। আচ্ছা, পৃথিবী ইংরেজি হচ্ছে দ্য আর্থ, ঘোড়া ইংরেজি কি? মুভ। আর্থ কিন্তু ওই যে ইট, ওই ইট হচ্ছে আর্থ, তাই ভার্বের সঙ্গে ইএস যুক্ত হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। চারদিকে ঘোরা ইংরেজি হচ্ছে অ্যারাউন্ড। কার চারদিকে ঘুরে? সূর্যের চারদিকে ঘুরে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য অ্যারাউন্ড দ্য সান। আচ্ছা, এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। ঠিক আছে। আচ্ছা, যখন আমরা বোর্ডের প্রশ্নগুলো পড়বো তখন কিন্তু আরো ভালো করে আমাদের আরো ধারণাগুলো ক্লিয়ার বা স্পষ্ট হবে। আচ্ছা, আমরা প্রেজেন্ট টেন্সের পরের শাখা চলে যাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মূলত চলমান কোনো কিছু শুরু হয়ে এখনো চলমান আছে এমন বাক্যগুলো, যেমন আমি এখন পড়ছি, সে এখন খেলছে, তারা এখন কাজ করছে। ঠিক আছে, এই এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আচ্ছা, আমরা একটু বৈশিষ্ট্য দেখি। বাক্যের মধ্যে আমরা কিছু ছোট ছোট কিছু শব্দ আছে, এগুলো আমরা সাধারণত দেখে থাকি, যেমন নাও এখন, রাইট নাও এই মুহূর্তে বা এখন, অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, কারেন্টলি সম্প্রতি, এই ধরনের শব্দ কিন্তু দেখতে পাওয়া যায়। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা গঠনটাকে দেখি নিই। সাবজেক্ট বা পার্সন। আচ্ছা, সাবজেক্ট অনুসারে এম, ইজ, আর। আচ্ছা, কোন সাবজেক্টের সঙ্গে এম আর কোন সাবজেক্টের সঙ্গে ইজ বা আর হবে, আমরা এটা একটা টেবিল আছে নিচে, আমরা এটা এটা একটু দেখে নিচ্ছি, তার আগে আমরা গঠনটা শেষ করি। আচ্ছা, ভার্বে বেস ফ্রম V1 বা ভার্বে বেস ফ্রম, ভার্বের যে 3টা সারি হয় তার প্রথমটা। আচ্ছা, তার সঙ্গে ওই ভার্বে বেস ফ্রমের সঙ্গে আইনজি যুক্ত হবে, যেমন গড়ের সঙ্গে গোয়িং আইনজি যুক্ত হইলো, প্লেয়ারের সঙ্গে আইনজি যুক্ত হলো প্লেয়িং, এরকম আর কি। সবশেষ হচ্ছে সেন্টেন্সের বাকি অংশ। আচ্ছা, এখন দেখি আমরা কোন সাবজেক্ট বা কোন পার্সনের সঙ্গে অক্সিলারি ভার্ব কোনটা হবে। আই এর সঙ্গে এম, আই এম। আচ্ছা, উই, ইউ, দে এগুলোর সঙ্গে হবে আর, যেমন উই আর, ইউ আর, দে আর। আচ্ছা, আচ্ছা, সবশেষে আছে কি? হি, শি, ইট, এনি নেম এগুলোর সঙ্গে হবে ইজ। হি ইজ, শি ইজ, ইট ইজ, এনি নেম যেগুলোর নাম, যেমন করিম ইজ। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বাংলা বাক্য সহ উদাহরণগুলো দেখে একটু স্পষ্ট ধারণা নিই। আচ্ছা, প্রথম 1 নম্বর বাক্যে কি আছে? আমি এখন কলেজে যাচ্ছি। আচ্ছা, এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা আমরা বুঝলাম কিভাবে? এই যে বাক্যে কিন্তু এখন বা নাও আছে। ঠিক আছে, আর এটা কিন্তু চলমান কাজ, আমি কিন্তু এখনো কলেজে পৌঁছাই নাই, আমি কলেজে যাচ্ছি, হয়তো আমি গাড়িতে আছি বা আমি হেঁটে যাচ্ছি। কি কি হবে? আই, আমি ইংরেজি আই, আর সঙ্গে বলছিলাম এম হবে। আচ্ছা, ভার্বের বেস ফ্রম, যাচ্ছি মানে যাওয়া, যাওয়া ইংরেজি হচ্ছে গো, গর সঙ্গে আইনজি যুক্ত হলে কি হবে?
গোয়িং, আই এম গোয়িং, কোথায় যাচ্ছি কোনো কিছু দিকে বোঝাতে কিন্তু টু বসে। টু কলেজ, কখন যাচ্ছি, এখন যাচ্ছি। নাও, আই এম গোয়িং টু কলেজ নাও। আচ্ছা, পরের বাক্যটা কি দেখি। আমরা এখন পড়ছি, পড়া কিন্তু এখনো শেষ হয়নি, পড়া এখনো চলমান আছে। বুঝলাম কিভাবে, এখানে কিন্তু এই বাক্য কিন্তু এখন আছে। আচ্ছা, ওই অর্থ আমরা, ওর সঙ্গে কিন্তু আর হয়, উই আর, ইউ আর, দে আর, ঠিক আছে। পরে ইংরেজি হচ্ছে রিড, রিডের সঙ্গে আইএনজি যুক্ত হইল, রিডিং, উই আর রিডিং নাও, আমরা এখন পড়ছি। আচ্ছা, 3 নম্বর বাক্যটা দেখি। তুমি বা তোমরা, তুমি ইংরেজিতে ইউ, আবার তোমারও কিন্তু ইংরেজিতে ইউ। আচ্ছা, আচ্ছা, তুমি বা তোমরা এখন টিভি দেখছো। আচ্ছা, ইউ, ইউ এর সঙ্গে আর হয়, ইউ আর, টিভি দেখা ইংরেজি হচ্ছে ওয়াচ, টিভি কিন্তু একই সঙ্গে দেখা হয় শোনা হয়, সেই ক্ষেত্রে ওয়াচ। আর শুধু দেখা হচ্ছে সি, আর শুধু শোনা হচ্ছে হিয়ার। আচ্ছা, ইউ আর ওয়াচিং টিভি নাও, তুমি বা তোমরা এখন টিভি দেখছো, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর বাক্যটা দেখি। সে বা করিম এই মুহূর্তে ক্রিকেট খেলছে। আচ্ছা, এটাও একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, বুঝলাম কিভাবে, এই মুহূর্তে, ঠিক আছে, অ্যাট দিস মোমেন্ট দিয়ে আমরা ধরতে পারলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, লিখলাম হি বা করিম। আচ্ছা, হি, শি, ইট, এনি নেম এগুলো থাকলে কিন্তু অক্সিলারি ভার্ব ইজ হয়। আচ্ছা, লিখলাম ইজ। আচ্ছা, মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, প্লে এর সঙ্গে যুক্ত হইলো আইএনজি যুক্ত করে প্লেইং। আচ্ছা, কি খেলছে, ক্রিকেট খেলছে, কখন খেলছে, এই মুহূর্তে, অ্যাট দিস মোমেন্ট। আচ্ছা, পরের বাক্যটা দেখি। তারা বর্তমানে মাঠে কাজ করছে, কাজ কিন্তু এখনো শেষ হয় না, কাজ চলমান আছে। আচ্ছা, এই যে বর্তমানে বুঝলাম অ্যাট প্রেজেন্ট। আচ্ছা, দে ইংরেজি, দের বাংলা অর্থ হচ্ছে তারা, দের সঙ্গে আর হয়, ওয়ার্ক কত কাজ করে তার সঙ্গে আইনজি যুক্ত হইল, ওয়ার্কিং, কোথায় কাজ করছে, ইন দ্য ফিল্ড, কখন কাজ করছে, অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। আচ্ছা, 6 নম্বর বাক্যটা একটু দেখি। করিম ও রহিম এখন ইংরেজি শিখছে। আমরা বলছিলাম যে কোনো নাম থাকলে ওই সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ বসে, কিন্তু আবার কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে পড়ছিলাম যে, ইন্ডিপেন্ডেন্ট টেন্সে পড়ছিলাম যে কোনো সেন্টেন্সে যদি একে অধিক সাবজেক্ট বা পার্সন থাকে তখন কিন্তু ওইটা প্লুরাল ফর্ম হয়ে যায়। আচ্ছা, করিম অ্যান্ড রহিম আমরা পাইলাম, দুটোই কিন্তু থার্ড পার্সন, সিঙ্গুলার নাম। আচ্ছা, দুজন একত্র হয়ে গেল, কি হয়ে গেল, আর, তারা কিন্তু একত্র হয়ে গেল আর। যেমন করিম ও রহিম এখন ইংরেজি শিখছে, যদি এটা না বলি, যদি আমরা বলি তারা এখন ইংরেজি শিখছে, তাহলে কি হইতো, দে আর, ওই আর, ঠিক আছে, ওই দেয়ার আর হচ্ছে এটা। আচ্ছা, আর শেখার ইংরেজি হচ্ছে লার্ন, তার সঙ্গে আইনজি যুক্ত হইল লার্নিং, কি শিখছে, ইংরেজি শিখছে, কখন শিখছে, এখন শিখছে, ঠিক আছে। সেন্টেন্সের ভিতর যদি কোন সাবজেক্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওই সাবজেক্টের ওই শব্দের প্রথম অক্ষর বড় হাতের বা বড় অক্ষরে লিখতে হয়। আচ্ছা, তারপরে বাক্যটা দেখি। সূর্য এখন পূর্ব দিকে উঠতেছে, ওটা শেষ হয় নাই, সূর্য উঠতেছে মানে চলমান প্রক্রিয়া আছে। সূর্য ইংরেজি দা সান ইজ, ঠিক আছে। ওই যে ইট পড়ছিলাম, হি, শি, ইট, এনি নেম থাকলে কি হয়, অক্সিলারি ভার্ব ইজ হয়, ওই ইজ। আচ্ছা, রাইজ হতে ওঠো, তার সঙ্গে আইনজি হলো রাইজিং, কোন দিকে উঠছে, পূর্ব দিকে উঠছে, কখন উঠছে, এই মুহূর্তে উঠছে, রাইট নাও, অ্যাট দ্য মোমেন্ট বা অ্যাট দিস মোমেন্ট। আচ্ছা, 8 নম্বর বাক্যটা দেখি, এটাই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সর্বশেষ বাক্যের উদাহরণ। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এখনো ঘুরছে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সের উদাহরণ। আচ্ছা, পৃথিবী হচ্ছে দ্য আর্থ, ইটের উজ্জ্ব থাকলো এখানে আমরা দ্য আর্থ, তার সঙ্গে ইজ যুক্ত হইল, ঘোড়া ইংরেজি হচ্ছে মুভ, তার সঙ্গে আইনজি যুক্ত হইল, দ্য আর্থ ইজ মুভিং, কোথায় ঘুরছে, সূর্য চারদিকে ঘুরছে, চারদিকে ইংরেজি হচ্ছে অ্যারাউন্ড, কার অ্যারাউন্ডে, দ্য সান, সূর্যের চারদিকে ঘুরছে, ঠিক আছে। এ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা তার যে ধরন বা নমুনা আমরা কি এটা দেখব, যে কোনো কিছু এই মাত্র শেষ হয়েছে, এই মাত্র ঘটেছে, এই মাত্র হয়েছে। যেমন আমি এই মাত্র আমার খাওয়া শেষ করলাম, আমি এই মাত্র আমার পড়া শেষ করলাম, তারা এই মাত্র বাড়ি পৌঁছেছে, এই ধরনের
বাক্যগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। আচ্ছা, আমরা একটু একটু ডিপলি যদি একটু দেখি, যেমন বাক্যের মধ্যে কিন্তু অন্যান্য ওই আমরা যে উপরে পড়ে আসছি ছোট ছোট কিছু শব্দ থাকতে পারে, যেমন জাস্ট, জাস্ট নাও এই মুহূর্তে, রিসেন্টলি সম্প্রতি, কারেন্টলি সম্প্রতি বা সবেমাত্র, এই ধরনের শব্দগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা গঠনটুকু জানি। সাবজেক্ট, আচ্ছা, তারপর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি ভি থ্রি, ওই যে পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের 3 নম্বর সারি, তার 3 নম্বর রূপ, সব শেষে হচ্ছে বাক্যের বাকি অংশ। আচ্ছা, নিচে টেবিলে দেখে নিই কোন সাবজেক্ট বা কোন পার্সনের সঙ্গে হ্যাভ হবে অক্সিলারি ভার্ব, আর কোনটার সঙ্গে হ্যাজ হবে। আই, উই, দে, ইউ, যেমন আই হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, তারপরে ইউ হ্যাভ। ঠিক আছে। আচ্ছা, তাহলে হ্যাজ থাকলো কোনটা কোনগুলোর সঙ্গে? হি, শি, ইট, এনি নেম, এগুলোর সঙ্গে হইলো থাকবে হ্যাজ, যেমন হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, করিম হ্যাজ ইত্যাদি। এবার আমরা উদাহরণ সহ একটু বোঝার চেষ্টা করি। 1 নম্বর বাক্যটা দেখি। আমি এই মাত্র কলেজে এসেছি, এই মাত্র এসে পৌঁছালাম। বুঝলাম কিভাবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই মাত্র, জাস্ট নাও। আচ্ছা, আমি ইংরেজি হচ্ছে আই, আয়ের সঙ্গে হ্যাভ বসবে, আমরা কিন্তু উপর টেবিলে কিন্তু দেখে আসছি আয়ের সঙ্গে হ্যাভ। আচ্ছা, এই মাত্র কলেজে আসছি, আসা ইংরেজি হচ্ছে কাম, কামের কিন্তু 3 নম্বর ফর্মটা হচ্ছে কামই থাকবে। ঠিক আছে, কাম, কেম, কাম। আচ্ছা, আই হ্যাভ কাম, কোথায় আসছি? কলেজে আসছি। কখন আসছি? এই মাত্র, জাস্ট নাও। আচ্ছা, তারপরে বাক্যটা দেখি। আমরা এখন বাসায় পৌঁছেছি। আচ্ছা, আমরা ইংরেজি উই, এর সঙ্গে হ্যাভ হবে। উই হ্যাভ রিচ অর্থ পৌঁছানো, রিচের সঙ্গে কি হইলো? ইডি যুক্ত হইলো ভার্বের 3 নম্বর ফর্ম। রিচ, রিচড, রিচড। কোথায় পৌঁছেছি? বাসায় পৌঁছেছি। কখন পৌঁছেছি? এই মাত্র পৌঁছেছি। আচ্ছা, 3 নম্বর বাক্যটা দেখি। তুমি বা তোমরা এই মাত্র টিভি দেখেছো। আচ্ছা, তুমি বা তোমরা ইংরেজি কিন্তু ইউই হবে। কি দেখেছো? টিভি দেখেছো। টিভি দেখা ইংরেজি কিন্তু ওয়াচ, ওয়াচের 3 নম্বর ফর্ম হচ্ছে ওয়াচড। ইউ হ্যাভ ওয়াচড টিভি, কখন দেখছো? এই মাত্র দেখছো, জাস্ট নাও। ঠিক আছে। আচ্ছা, আহ, পরের বাক্যটা দেখি। আহ, সে, করিম সম্প্রতি বাড়ি ফিরেছে। হি অর করিম কি হবে? হ্যাজ ফিরেছে। রিটার্ন অর্থ ফেরা, তার 3 নম্বর ফর্ম হচ্ছে রিটার্নড। কোথায় ফিরেছে? বাড়ি ফিরেছে। কখন ফিরেছে? সম্প্রতি, রিসেন্টলি, সম্প্রতি বাড়ি ফিরেছে। আচ্ছা, আচ্ছা, তারপরের উদাহরণটা তোমরা নিয়ে যে পরে বোঝার চেষ্টা করবে। আমরা একদম 7 নম্বর বাক্যে চলে যাচ্ছি। করিম ও রহিম সম্প্রতি ইংরেজি শিখেছে। আচ্ছা, আমরা বলছিলাম যে কোন সেন্টেন্সে যদি সাবজেক্ট একের অধিক হয় বা পার্সন একের অধিক হয়, সেক্ষেত্রে কিন্তু ওইগুলা প্লুরাল ফর্ম হয়ে যায়। ঠিক আছে। যেমন করিম অ্যান্ড রহিম মিলে কি হলো? দে। করিম ও রহিম সম্প্রতি ইংরেজি শিখেছে মানে কি? তারা সম্প্রতি ইংরেজি শিখেছে। তো ঠিক আছে, দেয়ার সঙ্গে হ্যাভ হয়, আমরা জানি উই হ্যাভ। করিম এবং রহিম মিলে হলো হ্যাভ। লার্নের পাস্ট পার্সন হচ্ছে লার্নড। আচ্ছা, কি শিখেছে? ইংলিশ শিখেছে। সেন্টেন্সের ভিতরে কোনো বিষয় যদি থাকে, কোনো সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টের শব্দের প্রথম অক্ষর বড় হয়। কখন শিখেছে? সম্প্রতি শিখেছে, কারেন্টলি বা রিসেন্টলি শিখেছে। ঠিক আছে। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। আমরা প্রেজেন্ট টেন্সের সর্বশেষ যে শাখা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওইটা আমরা একটু পড়ি। ঠিক আছে, এতটুকু করে আমরা আজকের ক্লাস স্টপ করে দিব। আগামী ক্লাস আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করবো। আর ফেসবুকে কিন্তু এগুলো নিয়ে অলরেডি ক্লাস হয়ে গেছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বই পুস্তকের ভাষা না বলে আমি একটু সহজ ভাষায় বলি। যেমন কোনো কিছু এই মুহূর্তে চলমান আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো চলমান আছে, বাট এটাতে কিন্তু সময়ের উল্লেখ থাকতেও পারে, নাও থাকতে পারে। কিভাবে? যেমন আমি সকাল হতে পড়ছি, সকাল কখন থেকে পড়ছি, কয়েক ঘন্টা যাবত পড়ছি, কটা থেকে পড়ছি, তার কিন্তু উল্লেখ নাই। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সিন্স। আর যদি সময় উল্লেখ থাকে, যেমন আমি 2 ঘন্টা যাবত পড়ছি, তারা 1 ঘন্টা যাবত খেলছে, এই ধরনের উদাহরণের ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। আমরা একটু গঠনগুলো দেখে নিই।
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে এই যে এটা, সাবজেক্ট বা পার্সন আমরা জানি। আচ্ছা, হ্যাভ অথবা হ্যাজ বিন নতুন করে যুক্ত হলে কিন্তু বিন, হ্যাভ কোনটার সঙ্গে হয় আর হ্যাজ কোন সাবজেক্ট বা পার্সনের সঙ্গে হয় এটা কিন্তু একটু আগে পরে আসছে, এটা আর আমি পড়লাম না। ভার্বের সঙ্গে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ভার্বের সঙ্গে আইনজি যুক্ত হবে। আচ্ছা, ফর অথবা সিন্স যদি সময় উল্লেখ থাকে তাই সেক্ষেত্রে ফর 2 ঘন্টা যাবত, 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স 1 ঘন্টা ধরে, ফর অ্যান আওয়ার সকাল হতে, সিন্স ইন দ্য মর্নিং দুপুর হতে বা বিকেল হতে, সিন্স ইন দ্য আফটারনুন। তারপর হচ্ছে সেন্টেন্সের বাকি অংশ। আচ্ছা, আমরা একটু উদাহরণে চলে যাই। এই যে আমি শুরুতে বলছিলাম যে আমি বা আমরা সকাল হতে পড়ছি, সেখানে কিন্তু সময় উল্লেখ নাই, কখন থেকে পড়ছি কটা থেকে পড়ছি তার উল্লেখ নেই। আচ্ছা, আই অথবা ওই এর সঙ্গে হ্যাভ বিন, পরে ইংরেজি হচ্ছে রিড, তার সঙ্গে আইনজি যুক্ত হলো, যেহেতু সময় উল্লেখ নেই সেক্ষেত্রে সিন্স। আচ্ছা, আই বা উই হ্যাভ বিন রিডিং সিন্স ইন দ্য মর্নিং। এই একই জিনিস যদি আমি পড়ি, যেমন আমি বা আমরা 2 ঘন্টা যাবত পড়ছি, তাহলে কি হতো? আই অথবা উই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। ঠিক আছে? আচ্ছা, বাকি উদাহরণগুলো তোমরা একটু নিয়ে নিজে পড়ার চেষ্টা করবে। আচ্ছা, এখন আমরা ওইটা সিন ফোর দিয়ে পড়ি, সিন্স পড়ছি ফোর দিয়ে পড়ি। যেমন সে 1 ঘন্টা যাবত কাজ করছে, এখানে শি হি আমরা উভয়টাই লিখলাম, তোমরা ছেলে মেয়ে সবাই খুশি থাকো। আচ্ছা, কি হবে? হ্যাজ বিন কাজ করে ইংরেজি হচ্ছে ওয়ার্ক, তার সঙ্গে আইনজি যুক্ত হলো। কয়েক ঘন্টা যাবত কাজ করছে, ফর অ্যান আওয়ার 1 ঘন্টা যাবত কাজ করছে। ঠিক আছে? আচ্ছা, এই তারাই যদি আমরা পরের বাক্যটা দেখি, করিম ও রহিম সকালতে লিখছে। আচ্ছা, আমরা কিন্তু বলছিলাম যে সাবজেক্ট যদি একের অধিক হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা প্লুরাল ফর্ম হয়ে যায়। ঠিক আছে? করিম অ্যান্ড রহিম মানে দে, দের সঙ্গে কি হয়? হ্যাভ বিন, উই হ্যাভ বিন হচ্ছে এই যে এটা। আচ্ছা, করিম ও রহিম সকালতে লিখছে, তাহলে কি হবে? করিম অ্যান্ড রহিম হ্যাভ বিন রাইটিং, রাইট হতে লেখা, তার সঙ্গে আইনজি যুক্ত হলো সকাল হতে, সিন্স ইন দ্য মর্নিং সকাল হতে লিখছে। এটাই যদি আমরা যদি বলতাম যে 2 ঘন্টা যাবত লিখছে, তাহলে কি হইতো? করিম অ্যান্ড রহিম হ্যাভ বিন রাইটিং ফর 1 ঘন্টা হলে অ্যান আওয়ার, 2 ঘন্টা হলে ফর 2 আওয়ার্স। ঠিক আছে? তো আজকের ক্লাসে এতটুকুই থাক, আমরা আগামী ক্লাসে পাস্ট টেন্স নিয়ে এইভাবেই আলোচনা করব। যদি বোঝাতে পারি কিছুটা হলো, তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে আর তোমার বন্ধুদেরকে জানাবে। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।